প্রথমে কড়াইটা গরম হলে তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো দেব। মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি নাড়াবো না, কিছুক্ষণ থাকুক, সঙ্গে সঙ্গে পাল্টে দিলে মাছগুলো ভেঙে যায়। দিয়ে এক সাইড হয়ে গেলে তখন আমি পাল্টে দেবো অন্য সাইড। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে আমি মাছটাকে তুলে নিচ্ছি। দু সাইড ভাজা হয়ে গেছে আমার। দিয়ে বাকি মাছগুলো আবার ভেজে নিচ্ছি। ওইগুলো ভেজে নিয়ে তুলে নেব তারপরে, যখন দু সাইডে হয়ে যাবে আরও মাছ ভাজা। দিয়ে যে তেল আছে, তেলের মধ্যে আরেকটু তেল দিলাম। দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি। কারণ শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা তো খাইনি, সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম। যে পেঁয়াজটা যখনই লাল লাল হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে তারপরে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেওয়ার পর তারপর যখন টমেটো একটু হালকা নরম হলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপরে আমি পেঁয়াজ কলিগুলো দিলাম। পেঁয়াজ কলি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু লবণ দেবো, যাতে লবণটা দিলে একটু সবজি টমেটো আর পেঁয়াজ কুচিগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সেজন্য একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে রাখলাম, এতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দেওয়ার পরে মশলাগুলো এবার দেবো, জিরা, হলুদ আর ধনে। ওটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দেব। দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি তো এরপর মাছগুলো দেবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে সব কিছু দিয়ে ওই ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম, ধনেপাতা কুচিগুলো দিলাম।
দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিলাম। দেওয়ার পরে আমি ঢাকা দেওয়ার পরে যখন দেখছি যে ঝোলগুলো ফুটে উঠেছে, তারপরে ছোটো মাছগুলো, মরলা মাছগুলো আমি দিলাম। মরলা মাছগুলো দেওয়ার পর আর একটু কিছুক্ষণ আরেকবার ঢাকা দেবো। গরম মশলা একটু গুঁড়ো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু 1-2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো। একটু মাখা মাখা হয়ে গেলে এবার আমাদের পেঁয়াজ কলি দিয়ে মরলা মাছের ঝাল রেডি হয়ে যাবে। খেতেও বেশ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। আমার মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপরে দেখার জন্য থ্যাংক ইউ।